আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, 3টি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংস। বিগ ব্রেকিং নিউজ, কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ইনস্টাগ্রাম ভিডিও পোস্টেই মার্কিন সেনাদের সর্বনাশ, দেখে দেখে হামলা করছে ইরান। পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র। ইরান যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ন্যাটোর শক্তি যাচাই করতে পোল্যান্ডে হামলা করল রাশিয়া। সৌদির পর এবার কুয়েত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিচ্ছে পাকিস্তান। গাজা গণহত্যায় জড়িত মোদি, ইসরায়েলে অস্ত্রের 2596 চালান পাঠিয়েছে ভারত, অ্যামনেস্টির প্রতিবেদন। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, 3টে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংস। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে তারা জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন F-35 যুদ্ধবিমানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল আজরাক বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরানের কেশম দ্বীপে সম্প্রতি মার্কিন হামলায় একই পরিবারের বাবা, মা ও শিশু নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই হামলায় একটি রানওয়ে ও একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্যবস্তু করা হয়। ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরো 3টি যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও হামলায় বেশ কিছু মার্কিন কর্মকর্তা ও ঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের সদস্য নিহত হয়েছে বলে দাবি করে আইআরজিসি। আইআরজিসি বলেছে, শিশু হত্যাকারী যে বাহিনী মাঝরাতে ঘুমন্ত নিরপরাধ পরিবারগুলোকে নির্মমভাবে হত্যা করে, তাদের জন্য আমাদের এই অঞ্চলে কোনো জায়গা নেই। সংগঠনটি এই হামলাকে ইসলামী ভূমি থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত করার সংগ্রামের অংশ হিসেবে বর্ণনা করেছে। সূত্র মিডল ইস্ট আই। কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের তাজাওয়ার ব্যাটালিয়নের প্রায় 100 জন সেনা সদস্য তাদের কমান্ডারদের বিরুদ্ধেই বিদ্রোহ করেছে। এ সময় তারা তাদের সঙ্গে থাকা অস্ত্র ফেলে রেখে এবং নেগেভ মরুভূমির সদে তেইমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। কমান্ডারদের উপর ক্ষোভ থেকে আয়োজিত এক প্রতিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটে জানিয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্রের মতে, ব্যাটালিয়ন কমান্ডার ব্যাটালিয়নের পুরনো ও নতুন সেনাদের ঐতিহ্যবাহী বেশ কিছু অস্বাভাবিক ঘটনার সঙ্গে জড়িত চিহ্ন বা প্রতীকগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিলে এই বিরোধের সূত্রপাত হয়। ওয়াইনেট জানায়, ব্যাটালিয়নের সেনাদের দাবি অনুযায়ী অপসারিত প্রতীকগুলো গাজা ও লেবাননে যুদ্ধের সময় তাদের সঙ্গে ছিল এবং সেগুলো একের পর এক নতুন সেনাদের হাতে হস্তান্তরিত হয়ে আসছিল। সেনারা এই স্মারকগুলোকে ব্যাটালিয়ন এবং এর ঐতিহ্যের সঙ্গে নিজেদের গভীর আত্মিক যোগাযোগের প্রতীক হিসেবে দেখতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, এই ঘটনার কারণে ব্যাটালিয়নটি গাজায় যে যুদ্ধ অভিযানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তাতে অংশগ্রহণের জন্য অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েল হায়োম পত্রিকা জানিয়েছে, ওই সেনা ও কমান্ডাররা তাদের সামরিক সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্র ঘাঁটিতেই রেখে কেবল নিজস্ব ব্যক্তিগত ব্যাগ নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ঘাঁটি ত্যাগ করেন। ইনস্টাগ্রাম ভিডিও পোস্টেই মার্কিন সেনাদের সর্বনাশ, দেখে দেখে হামলা করছে ইরান। মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তা বাজেয়াপ্ত করার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাদের পোস্ট করা ছবি ও ভিডিও ব্যবহার করে ইরান তাদের হামলার গতি প্রকৃতি পর্যবেক্ষণ ও পুনর্মূল্যায়ন করছে।
এমন গুরুতর উদ্বেগের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সেনা সদস্যদের এই বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, সাধারণ মনে করে সেনা সদস্যদের অনলাইনে শেয়ার করা বিভিন্ন পোস্ট ইরানকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাব সরাসরি পর্যবেক্ষণ করতে সাহায্য করছে। ইলেকট্রনিক জ্যামিং ও সামরিক কৌশলের কারণে ইরান সাধারণত বুঝতে পারে না যে তাদের ছোড়া অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে নাকি 100 মিটার দূরে পড়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং সেনাদের দেয়া বিভিন্ন বিবরণ থেকে ইরান খুব সহজেই কোনো খরচ ছাড়াই তাদের হামলার মূল্যায়নের সুযোগ পেয়ে যাচ্ছে। বিষয়টি স্পষ্ট উদাহরণ হিসেবে গত 17 জুলাই জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলার ঘটনাকে চিহ্নিত করা হয়েছে। ওই দিন এক মার্কিন সেনা সদস্য মোটা স্মার্ট গ্লাসের মাধ্যমে সতীর্থদের বাংকারে আশ্রয় নেওয়ার মুহূর্ত রেকর্ড করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। অ্যাডমিরাল কুপার সতর্ক করে বলেন, এই ধরনের ভিডিও দেখে শত্রুপক্ষ খুব সহজেই তাদের দ্বিতীয় দফার হামলায় লক্ষ্যবস্তু পরিবর্তন করে আরো বড় বিধ্বংসী আঘাত হানতে পারে। জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে কর্মরত সেনা সদস্যদের ইতিমধ্যেই যে কোনো মুহূর্তে ফোন জমা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে একে নিরাপত্তা বজায় রাখার সাধারণ তাগিদ হিসেবে ব্যাখ্যা করেছে, তবে রয়টার্স নিশ্চিত করেছে যে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে নীতিগত আলোচনা চলছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এলে তা ওই অঞ্চলে মোতায়েনরত হাজার হাজার মার্কিন সেনাদের দেশের পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। সূত্র এনডিটিভি। পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তৎপর হয়েছে ইরান। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন থেকে প্রায় 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও ম্যানপ্যাডস কিনতে যাচ্ছে তেহরান। প্রায় 6 থেকে 7 কোটি ডলারের এই চুক্তির আওতায় QW-12 এবং FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা রয়েছে ইরানের। ওই প্রতিবেদনে বলা হয়, হংকং ভিত্তিক একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে। ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো সুরক্ষায় স্বল্প পাল্লার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, চীনের উরুমকি থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো প্লেনে করে পাকিস্তানে আসবে। এরপর সেখান থেকে ট্রানজিট হয়ে তা ইরানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে অস্ত্রগুলো পাকিস্তানের আকাশপথ নাকি স্থলপথ দিয়ে নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এই খবর প্রকাশের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এদিকে ইরানে চীনা অস্ত্র সরবরাহের জন্য পাকিস্তান ট্রানজিট দিচ্ছে এমন খবর সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, এই ধরনের সমস্ত জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। সূত্র রয়টার্স, আনাদুল এজেন্সি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে হামলা চালিয়েছিলেন তখন তার ধারণা ছিল এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু 5 মাস পার হলেও এই রক্তক্ষয়ী সংঘাত কমার কোনো লক্ষণ নেই। উল্টো যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন করদাতাদের উপর আর্থিক বোঝা দিন দিন বিপজ্জনকভাবে বাড়ছে। খবর যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন, যুদ্ধ পরিচালনায় এ পর্যন্ত সরকারের অন্তত 37.5 বিলিয়ন ডলারের খরচ হয়ে গেছে এবং পেন্টাগনের বরাদ্দকৃত অর্থ দ্রুত ফুরিয়ে আসছে। তবে অর্থনীতিবিদ ও সামরিক বিশেষজ্ঞদের মতে পেন্টাগনের এই হিসাব আসল খরচের সমান অংশ মাত্র। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং যুদ্ধ বিষয়ক অর্থনীতিবিদ লিন্ডা জে বিলমস বলেন, 37.5 বিলিয়ন ডলারের হিসাবটি হিমশৈলের চূড়া মাত্র। মধ্যম ও দীর্ঘমেয়াদী নানা আনুষঙ্গিক খরচ যুক্ত করলে এই যুদ্ধের চূড়ান্ত আর্থিক ধাক্কা $1 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণ অনুযায়ী 24 জুলাই পর্যন্ত ইরান যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতির প্রকৃত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $151.3 বিলিয়ন। সংঘাত এভাবে চলতে থাকলে চলতি বছর শেষ হওয়ার আগেই তা $311.3 বিলিয়ন গিয়ে ঠেকবে। প্রতিবেদনে আরো বলা হয়, এই সংঘাতে সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমেরিকার সাধারণ মানুষের উপর। জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
যুদ্ধ না থাকলে যে দামে তেল পাওয়ার কথা ছিল তার তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 21.7% এবং ডিজেলের দাম 36.7% বেশি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ন্যাটোর শক্তি যাচাই করতে পোল্যান্ডে হামলা করল রাশিয়া। টেলিগ্রাফ বলছে ইউক্রেনে বুধবার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে কিয়েভের প্রতিবেশী ও ন্যাটোর সদস্য পোল্যান্ডে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোনে এই বিস্ফোরণ ঘটে থাকলে তা চলমান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশে প্রথম হামলার ঘটনা হবে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী পোলিশ সশস্ত্র বাহিনী সম্ভাব্য ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের তদন্ত করছে। বুধবার রাতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রথমে পশ্চিম ইউক্রেনের শহরে আঘাত হানে। শহরটা পোল্যান্ড সীমান্তের খুব কাছে। বৃহস্পতিবার পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে পশ্চিম ইউক্রেনের উপর দিয়ে অন্তত 12টি ক্ষেপণাস্ত্র উঠতে দেখা গেছে। সেগুলোর কোনোটি তাদের এলাকায় পড়ে বিস্ফোরণ হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির গণমাধ্যম ওনেট জানিয়েছে তাদের আকাশসীমায় অচেনা বস্তুর উপস্থিতি শনাক্তের পর লুবলিন অঞ্চলের একটি মাঠে বিশাল গর্ত দেখা গেছে। এই বস্তুটি প্রতিহত করতে একটি F-16 যুদ্ধবিমানও মোতায়েন করা হয়। বুধবার রাতে আশপাশের বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। ঘটনার পর লুবলিনের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজে। পোল্যান্ডকে লক্ষ্য করে মস্কোর ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি প্রমাণ হলে তা ইউরোপের চলমান যুদ্ধে সবচেয়ে বড় উস্কানি হিসেবে গণ্য হবে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র এক সতর্ক বার্তায় বলেছিল ন্যাটোর ঐক্য ও শক্তি যাচাই করতে পোল্যান্ডে উস্কানিমূলক হামলা করতে পারে মস্কো। তারা এই নিয়ে পরিকল্পনাও করছে। এর আওতায় আছে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন হামলা অথবা জোটের অন্তর্ভুক্ত এলাকায় প্রবেশ করা। ওয়াশিংটনের এই সতর্ক বার্তা নিয়ে তখন প্রতিবেদন প্রকাশ করে পোল্যান্ডের গণমাধ্যম ওনেট। প্রতিবেদনে পোলিশ প্রেসিডেন্ট কারল নাভরোকির সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে লেখা হয় মস্কোর পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন একাধিকবার পোল্যান্ডকে সতর্ক বার্তা দিয়েছে। সৌদির পর এবার কুয়েত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিচ্ছে পাকিস্তান। সৌদি আরবের পর এবার পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে আরেক উপসাগরীয় দেশ। এ নিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় ইসলামাবাদের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং আঞ্চলিক অনিশ্চয়তার মধ্যেই উপসাগরীয় দেশগুলো নিরাপত্তা সহযোগিতায় নতুন অংশীদার খুঁজছে। আর সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের বুধবার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে কুয়েতের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে দুই দেশের মধ্যে সামরিক জোট গঠন বা সেনা মোতায়েনের বাধ্যবাধকতা নেই, কিন্তু তারপরও এর সময় ও প্রেক্ষাপটকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে উপসাগরীয় দেশগুলো এখন নিরাপত্তা সহযোগিতায় আরো বৈচিত্র্য আনতে চাইছে। আর এই পরিবর্তনের মধ্যেই পাকিস্তানকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে 2023 সালে স্বাক্ষরিত এই চুক্তি চলতি মাসে কুয়েত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। 5 বছর মেয়াদী এই চুক্তিতে সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, রসদ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা এবং সামরিক কর্মকর্তা বিনিময়ের বিষয় রয়েছে। গাজা গণহত্যায় জড়িত মোদি, ইসরায়েলে অস্ত্রের 2596 চালান পাঠিয়েছে ভারত। অ্যামনেস্টির প্রতিবেদন। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সময় ভারত থেকে অন্তত 2596টি চালানে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভারতের সরকারি ও বেসরকারি উভয় খাতের বিভিন্ন কোম্পানি এসব চালান পাঠিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত মেড ইন ইন্ডিয়া দ্য সাপ্লাই অফ ওয়েপন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায় 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত এসব চালান পাঠানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাঠানো চালানের মধ্যে ছিল মেশিন গানের যন্ত্রাংশ, এলভিট সিস্টেমস কে সরবরাহ করা 155 মিলিমিটারের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক আর্টিলারি শেল,
স্কাইট স্ট্রাইকার্স, কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মূল সরবরাহকারীদের জন্য সামরিক যানের যন্ত্রাংশ। খান ইউনিসের ধ্বংসস্তূপের মধ্যেও এই ধরনের ড্রোনের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। অ্যামনেস্টি জানায় এসব জ্বালানি 5,64,970টি বিস্ফোরক অর্ডিন্যান্সের অংশ, 3,90,516টি সামরিক মানের আগ্নেয়াস্ত্রের ছোট যন্ত্রাংশ এবং 298টি সামরিক যানের উপাদান অন্তর্ভুক্ত ছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। তথ্য অনুযায়ী 2024 সালের 29 জুলাই পর্যন্ত এই সামরিক অভিযানে অন্তত 2,47,387 জন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের, 3টি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান ধ্বংস। বিগ ব্রেকিং নিউজ, কমান্ডারদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের বিদ্রোহ। ইনস্টাগ্রাম ভিডিও পোস্টে মার্কিন সেনাদের সর্বনাশ, দেখে দেখে হামলা করছে ইরান। পাকিস্তানের ভেতর দিয়ে ইরানে যাচ্ছে চীনা অস্ত্র। ইরান যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। ন্যাটোর শক্তি যাচাই করতে পোল্যান্ডে হামলা করল রাশিয়া। সৌদির পর এবার কুয়েত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পাল্টে দিচ্ছে পাকিস্তান। গাজা গণহত্যায় জড়িত মোদি, ইসরায়েলে অস্ত্রের 2,596 চালান পাঠিয়েছে ভারত, অ্যামনেস্টির প্রতিবেদন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।